আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা হইতে পড়াইতেছে হজরত ফাতেমা বিনতে উতবা রাদিয়াল্লাহু বায়াত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজরত ফাতেমা বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বায়াতের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলে তিনি তাকে সূরা মুমতাহিনার আয়াত অনুসারে শিরক ও করিবে না, জেনা করিবে না ইত্যাদি অঙ্গীকার করিতে বলিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজরত ফাতেমা লজ্জায় মাথায় হাত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লজ্জাশীলতাকে খুবই পছন্দ করিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, এ মেয়ে লজ্জা করিও না, অঙ্গীকার করিয়া লও। খোদার কসম, আমরাও এই সকল অঙ্গীকারের উপর বায়াত হইয়াছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আচ্ছা তবে ঠিক আছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আয়াতে বর্ণিত বিষয়ের উপর বায়াত করিলেন। মাজমা হযরত জাযা বিনতে খাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহার বায়াত। হজরত আজা বিনতে খাবিল রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলে তাকে তিনি এই মর্মে বায়াত করিলেন যে জেনা করিবে না, চুরি করিবে না, প্রকাশ্যে বা গোপনে সন্তানকে জীবন্ত পতিত করিবে না। হজরত আজা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রকাশ্যে সন্তানকে জীবন্ত পতিত করার অর্থ তো বুঝিছি, কিন্তু গোপনে সন্তানকে জীবন্ত পতিত করার অর্থ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করি নাই এবং তিনি আমাকে এই ব্যাপারে কিছু বলেন নাই। তবে আমার মনে হইয়াছে উহার অর্থ গর্ভস্থিত সন্তান বিনষ্ট করা হইবে। খোদার কসম, আমি কখনো আমার সন্তান বিনষ্ট করিব না। তাবরানী হজরত ফাতেমা ও তার বোন হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহারের বায়াত। হজরত ফাতেমা বিনতে উতবা ইবনে রাবিয়া ইবনে আবদে শামস রাদিয়াল্লাহু আনহার বলেন, আবু হুযায়ফা ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু তাকে ও তার বোন হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহাকে বায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া আসিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হইতে অঙ্গীকার লইলেন এবং বায়াতের শতাব্দী উল্লেখ করিলেন। আমি বললাম, হে চাচাতো ভাই, আপনি কি আপনার কমের ভিতর চুরি, জেনা ইত্যাদি ন্যায় এই সকল অপকর্ম ও নিজের কোনো কাজ হইতে দেখিয়াছেন? আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এইসব কথা রাখো এবং বায়াত হইয়া যাও। এই সকল অঙ্গীকার দ্বারা বায়াত করা হয় এবং এইরূপ শর্তাবলী আরোপ করা হয়। হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি চুরি না করার ব্যাপারে আপনার নিকট বায়াত হইব না, কারণ আমি আমার স্বামীর মাল হইতে চুরি করিয়া থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত টানিয়া রইলেন এবং হিন্দও নিজের হাত টানিয়া রইলেন। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়া আনিলেন এবং স্ত্রীর জন্য তার মাল হইতে লইবার অনুমতি প্রদান করিতে বলিলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কাঁচা খাওয়া দাওয়া জিনিসের ব্যাপারে অনুমতি আছে, কিন্তু শুকনা অর্থাৎ সোনা, রূপা ইত্যাদি জিনিসের ব্যাপারে অনুমতি দিব না, আর না কোনো নিয়ামত জাতীয় জিনিসের অনুমতি দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর আমরা বায়াত হইয়া গেলাম। বায়াতের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমার নিকট আপনার তাঁবু অপেক্ষা অপ্রিয় আর কোনো তাঁবু ছিল না, এবং এই তাঁবু ও তাঁবুর ভিতর যা আছে সব কিছু আল্লাহ পাক ধ্বংস করিয়া দেন। উহাই আমার সর্বাধিক কাম্য ছিল, কিন্তু খোদার কসম, এখন সকল তাঁবুর মধ্যে আপনার তাঁবুকে আল্লাহ তাআলা আবাদ করুন এবং বরকতময় করুন, উহাই সর্বাধিক কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার সহিত তোমার এই মহব্বত আরও বৃদ্ধি পাইবে। খোদার কসম, তোমাদের মধ্যকার কেউ ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হইতে পারিবে না, যতক্ষণ পর্যন্ত আমি তাহার নিকট নিজ সন্তানাদি ও পিতা অপেক্ষা অধিক প্রিয় না হইব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত হিন্দ বিনতে উতবা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াতের জন্য আসিলেন। তিনি তার হাত দেখিয়া বললেন, যাও, তোমার উভয় হাত মেহেদী দ্বারা পরিবর্তন করিয়া আসো। তিনি ঘরে যাইয়া উভয় হাত মেহেদী দ্বারা পরিবর্তন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফিরে আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাকে এই মর্মে বায়াত করিতেছি যে আল্লাহর সহিত কোনো জিনিসকে শরীক করিবে না, চুরি করিবে না, জেনা করিবে না। হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহা বলিলেন, কোনো মুক্ত বা স্বাধীন ও দাসী নয় এমন মহিলাও কি জেনা করিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরিদ্রতার ভয়ে নিজ সন্তানকে হত্যা করিবে না। হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আপনি কি আমাদের কোনো সন্তান অবশ্য রাখিয়াছেন যে আমরা হত্যা করিব? অর্থাৎ বিভিন্ন যুদ্ধে আপনি তাদেরকে কতল করিয়াছেন। অথবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হইয়া গেলেন এবং আপন হাতে দুইখানা সোনার কাফন সম্পর্কে জিজ্ঞাসা করিলেন যে
এই কাকন সম্পর্কে আপনি কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গের মধ্য হইতে দুইটি অগ্নিস্ফুলিঙ্গ। অপর এক রেওয়াতে আছে যে যখন বলা বলা হইল চুরি করিবে না, জেনা করিবে না, তখন হিন্দ রাজা আনার বলিলেন, স্বাধীন অর্থাৎ দাসী নয় এমন মেয়েরা কি জেনা করিতে পারে? তো যখন বলা হইল আপন সন্তানদেরকে হত্যা করিবে না, তখন হিন্দ রাজা বললেন, ছোটবেলায় সন্তানদেরকে আমরা প্রতিপালন করিয়াছি, আর বড় হইবার পর আপনি তাদেরকে কতল করিয়া দিয়াছেন। অপর এক রেওয়াতে আছে সন্তানদেরকে হত্যা করিবে না। এর জবাবে হযরত হিন্দ রাজা আনার বলিলেন, আপনি তাদেরকে কতল করিয়াছেন। এক রেওয়াতে আছে বদরের যুদ্ধে আপনি আমাদের জন্য কোনো সন্তান জীবিত রাখিছেন কি? ইবনে মাদা হইতে বর্ণিত রেওয়াতে প্রথম অংশে এইরূপ উল্লেখ রইয়াছে যে হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহার আপন স্বামী হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হইতে চাইতেছি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, এই যাবৎ তো সর্বদা তোমাকে তার কথা অস্বীকার করিতে দেখিয়া আসিতেছি। হযরত হিন্দ রাদিয়াল্লাহু বলিলেন, হ্যাঁ, খোদার কসম তোমার কথাই ঠিক। তবে খোদার কসম এই মসজিদে অর্ধরাত্রির পূর্বে কখনো আমি আল্লাহ তাআলার এইরূপ সত্যিকার ইবাদত হইতে দেখি নাই। খোদার কসম মুসলমানগণ কখনো দাঁড়ায়, কখনো রুকুতে, কখনো সেজদারত অবস্থায় সারা রাত্র নামাজে কাটাইয়াছেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বহু কিছু করিয়াছ, সেহেতু তুমি নিজ কওমের কাউকে সঙ্গে লইয়া যাও। সুতরাং তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তার সঙ্গে গেলেন। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইবার অনুমতি লইলেন। হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহা নেকাব পরিহিত অবস্থায় ভিতরে প্রবেশ করিলেন। অথবা আর বর্ণনাকারীর বায়াতের ঘটনা উল্লেখ করিয়াছেন। উল্লেখিত এই রেওয়াতে ইমাম শাফি রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি তো আবু সুফিয়ানের বহু অর্থ সম্পদ বিনষ্ট করিয়াছি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি এই পর্যন্ত আমার যত অর্থ সম্পদ লইয়াছ তা তোমার জন্য হালাল করিয়া দিলাম। ইবনে জারির রহমতুল্লাহ উক্ত হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বিস্তারিত বর্ণনা করিয়াছেন। বিস্তারিত এই রেওয়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি আমার যত অর্থ সম্পদ লইয়াছ তা শেষ হইয়া যাইয়া থাকুক বা অবশিষ্ট থাকুক, সবই তোমার জন্য হালাল করিয়া দিলাম। এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া দিলেন এবং হিন্দকে চিনিতে পারিয়া ডাকিলেন। হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরিয়া ফেলিলেন এবং অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি কি হিন্দ? হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহু বললেন, অতীতে যা কিছু হইয়াছে তা আল্লাহ তাআলা মাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক হইতে মুখ ঘুরায় অন্যান্য মহিলার দিকে মনোযোগ দিলেন এবং বলিলেন, তারা জেনা করিবে না। হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহার বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মুক্ত বা ও স্বাধীন অর্থাৎ দাসী নয় এমন মেয়েও কি জেনা করিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, খোদার কসম, স্বাধীন মেয়ে কখনো জেনা করিতে পারে না। তারপর বলিলেন, তারা নিজ সন্তানদেরকে হত্যা করিবে না। হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি বদর যুদ্ধের দিন তাদেরকে হত্যা করিয়াছেন, এখন আপনি জানেন আর তারা জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা নিজ হাত ও পায়ের মাঝে সাধারণ মিথ্যাবাদ আরোপ করিবে না এবং নেক কাজে তারা অবাধ্যতা করিবে না। বর্ণনাকারী বলেন, তিনি তাদেরকে বিলাপ করিতে নিষেধ করিয়াছেন। জাহিলাতের যুগে মেয়েরা শোক প্রকাশের উদ্দেশ্যে কাপড় ছিঁড়িয়া ফেলিত, চেহারা আশ্রাইত, মাথা চুল কাটিয়া ফেলিত এবং হাই করিয়া চিৎকার জুড়াইয়া দিত। তফসিরে ইবনে কাসির। হযরত উসাইদ ইবনে আবি উসাইদ রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হইয়াছেন এমন একজন মহিলা হইতে বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়ে আমাদের নিকট হইতে বায়াত লইয়াছেন তার মধ্যে ইহাও ছিল যে আমরা কোন এক কাজে তার অবদ্ধতা করিব না, নিজের চেহারা আশ্রাইব না, চুল বিক্ষিপ্ত করিব না, জামার বুক ফাড়িব না এবং হাই করিয়া চিৎকার করিব না। তফসিরে ইবনে কাসির। অপ্রাপ্তবয়স্কদের বায়াত। হযরত মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে কাব্বাস ও হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এইরূপ অল্প বয়সে বায়াত করিয়াছেন যে তখনও তাদের দাড়ি ওঠে নাই, তারা সাবালকও হন নাই। আমাদের ব্যতীত
আর কাউকে এইরূপ অল্প বয়সে বায়াত করেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ও হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুম বলেন, তারা উভয় 7 বছর বয়সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে দেখিয়া মুচকি হাসিয়াছেন এবং হাত বাড়াইয়া দিয়াছেন, অতঃপর তারা বায়াত হইয়াছেন। হযরত হেরামাস ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অল্প বয়স্ক বালক অবস্থায় বায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাত বাড়াইয়াছিলাম, কিন্তু তিনি আমাকে বায়াত করেন নাই। জামিউল ফাওয়াইদ। খোলাফায়ে রাশিদিনদের হাতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বায়াত। হযরত মুনশির রহমতুল্লাহ তার পিতা হইতে বর্ণনা করেন যে, যখন অর্থ যারা আপনার নিকট বায়াত প্রতিজ্ঞাবদ্ধ হইতেছে তারা প্রকৃতপক্ষে আল্লাহর নিকটই বায়াত প্রতিজ্ঞাবদ্ধ হইতেছে। এই আয়াত নাজিল হইল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে এইভাবে বায়াত করিলেন যে, আমরা আল্লাহর জন্য বায়াত হইতেছি এবং হক কথা মানিয়া চলিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের নিকট হইতে বায়াত গ্রহণকারী এইরূপ বলিয়াছেন যে, আমি যতক্ষণ আল্লাহ তাআলার আনুগত্য করিতে থাকিব ততক্ষণ তোমরা আমার বায়াতের উপর কায়েম থাকিবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরবর্তীকালে বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াতের অনুরূপ ছিল। এছাড়া হযরত ইবনে উফাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লোকদের নিকট হইতে বায়াত গ্রহণ করিতে দেখিয়াছি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের একদল তার নিকট সমবেত হইতেন, আর তিনি তাদেরকে বলিতেন যে, তোমরা কি আমার নিকট এই মর্মে বায়াত হইবে যে, আমরা আল্লাহ ও তার কিতাব অথবা আমির কথা শুনিব এবং মানিয়া চলিব? তারা বলিলেন, হ্যাঁ। তারপর তিনি তাদেরকে বায়াত করিয়া লইলেন। ইবনে উফাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই সময় ও উহার কিছুদিন পূর্বে সাবালক হইয়াছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন লোকদের নিকট হইতে বায়াত গ্রহণ করিতেছিলেন, তখন আমি সেখানে কিছু সময় দাঁড়ায় রইলাম এবং তাহার উল্লেখিত বায়াতের শর্তাবলী শিখিয়া লইলাম। তারপর তাহার সম্মুখে আসিয়া নিজেই বলিতে আরম্ভ করিলাম যে, আমি আপনার নিকট এই মর্মে বায়াত হইতেছি যে, আল্লাহ ও তার কিতাব অথবা আমিরের নিকট শুনিব ও মানিয়া চলিব। আমার কথা শুনিয়া তিনি চোখ তুলিয়া একবার আমার আপাদমস্তক দেখিলেন এবং দৃষ্টি অবনত করিলেন। আমার মনে হইল তিনি আমার কথা খুবই পছন্দ করিয়াছেন। আল্লাহ তাআলা তাহার উপর রহম করুন। অথবা তিনি আমাকে বায়াত করিয়া লইলেন। আবু সাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ার দিকে কোনো সৈন্য রওনা করিতেন, তখন তার নিকট হইতে এই মর্মে বায়াত গ্রহণ করিতেন যে, যুদ্ধের ময়দানে কাফেরদিগকে বশাঘাতে জর্জরিত করিবে এবং পেলের রোগ হইতে হইলেও অটল ও অবিচল থাকবে। কানাস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের বায়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলে আমি মদিনায় আসিলাম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলাম, আপনি হাত প্রসারিত করুন। আমি আপনার সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে যে বিষয়ের উপর বায়াত হইয়াছি, সেই বিষয়ের উপর আপনার হাতে বায়াত হইব, অর্থাৎ যথাসম্ভব কথা শুনিব এবং মানিয়া চলিব। হযরত ওমর ইবনে আতিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বললাম, হে আমিরুল মুমিনিন, আপনার হাত উঁচু করুন, আল্লাহ উহাকে উন্নত রাখুন। আমি আপনার নিকট আল্লাহর সুন্নাত ও তাঁর রাসূলের সুন্নাতের উপর বায়াত হইব। তিনি হাত উঁচু করিলেন এবং হাসিয়া বলিলেন, এই বায়াতের অর্থ হইল, তোমাদের ওপর আমাদের কিছু হক হইবে এবং আমাদের ওপর তোমাদের কিছু হক হইবে। আর তা এই যে, তোমরা আমাদের কথা মানিয়া চলিবে এবং আমরা তোমাদেরকে সঠিক কথা বলিয়া দিব। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আমার এই হাত দ্বারা শোনা ও মানার উপর বায়াত হইয়াছি। কানাস। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত। হযরত সুলাইমান আবু আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, হামরার প্রতিনিধি দল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট হাজির হইলে তিনি তাদের নিকট হইতে এই মর্মে প্রতিজ্ঞা লইলেন যে, তারা আল্লাহর সহিত কোনো জিনিসকে শরীক করিবে না, নামাজ কায়েম করিবে এবং যাকাত প্রদান করিবে, রমজান মাসে রোজা রাখিবে, অগ্নি উপাসকদের উৎসব বর্জন করিবে। তারা স্বীকারোক্তি করিলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বায়াত করিলেন। কানজুল উম্মাল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের বায়াত। হযরত মেসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরবর্তী খলিফা নির্বাচনে যে কয়জনকে দায়িত্ব দিয়েছিলেন, তাদেরকে তারা সমবেত হইয়া পরামর্শে বসিলেন। তার মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সকলকে বলিলেন, এই খেলাফতের বিষয় লইয়া আপনাদের সহিত প্রতিবন্ধিতা করিবার লোক আমি নহি।
খলিফা তো আমাদের আপনাদের মধ্যে কেউ হইবেন, তবে আপনারা বলিলে আমি আপনাদের একজনকে নির্বাচন করিয়া দিতে পারি। অতএব সকলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে উহা দায়িত্ব দিলেন। দায়িত্ব অর্পণের পর লোকদের মনোযোগ হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি নিবদ্ধ হইল। অন্যান্যদের কারো নিকট যাইতে ও তাদের কারোর পিছনে হাঁটিতে আর কাউকে দেখা গেল না। লোকেরা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি ঝুঁকিয়া পড়িল এবং তাহার নিকট নিজেদের মতামত ব্যক্ত করিতে লাগিল। অবশেষে সেই রাত্র আসিল, যার পর সকালবেলা আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হইলাম। রাতের কিছু অংশ পার হইবার পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমার দ্বারে আসিয়া এমন জোরে করাঘাত করিলেন যে আমি জাগিয়া উঠিলাম। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি তো দেখি আরামে ঘুমাইতেছ, অথচ আমি আজ রাতে একটুও ঘুমাতে পারি নাই। যাও, হযরত জুবাইর ও হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে আনো। হযরত মিসওয়ার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাদের দুজনকে ডাকিয়ে আনিলাম। তিনি তাদের উভয়ের সহিত পরামর্শ করিলেন। পুনরায় আমাকে ডাকিয়া বলিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে আনো। আমি তাহাকে ডাকিয়ে আনিলে তিনি তাহার সহিত পৃথকভাবে মধ্যরাত পর্যন্ত কথাবার্তা বলিতে থাকিলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহার নিকট হইতে উঠিয়া চলিয়া গেলেন। তার মনে খলিফা হইবার কিছুটা আশা ছিল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হইতে কিছুটা সংকটিত হইছিলেন। অতঃপর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে আনো। আমি তাকে ডাকিয়ে আনিলে তিনি তাহার সহিত ফজরের আযান পর্যন্ত কথাবার্তা বলিতে থাকিলেন। মুয়াজ্জিনের আযান উভয়কে পৃথক করিল। তারপর ফজরের নামাজ শেষে খলিফা নির্বাচনের ভারপ্রাপ্ত ব্যক্তিগণ মেম্বারের নিকট সমবেত হইলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মদীনায় উপস্থিত সকল মুহাজির ও আনসার এবং সেই সকল সেনাপতি যারা এই বছর হজের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন ডাকিয়া পাঠাইলেন। তারা সমবেত হইলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু খুতবা পাঠ করিয়া বলিলেন, হে আলী, আমি লোকদের মতামত সম্পর্কে গভীরভাবে চিন্তা করিয়া দেখাচ্ছি যে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সমকক্ষ কাউকে মনে করে না। অতএব আপনি অন্য কোনো চিন্তা ভাবনা অন্তরে স্থান দিবেন না। অতঃপর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাত ধরিয়া বলিলেন, আমি আপনার নিকট এই মর্মে বায়াত হইতেছি যে আপনি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী উভয় খলিফার আদর্শ অনুসরণ করিবেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এই বায়াতের পর একে একে মুহাজিরিন ও আনসার এবং সেনাপ্রধান ও সকল মুসলমান তাহার নিকট বায়াত হইলেন। আলহামদুলিল্লাহ, হায়াতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস। ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।